হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা কিন্তু পুরোটাই ঋষিকাকে নিয়ে, কারণ পুজো আসছে আর পুজোতে ঋষিকার নিউ হেয়ার কাট করাতে নিয়ে যাচ্ছি। তো হেয়ার কাট করাতে নিয়ে যাব, ওখানে কেমন হেয়ার কাট করছে, কোথায় করাচ্ছি, সেসব পুরোটা এই ব্লগে আপনারা দেখতে পাবেন। কিন্তু ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ এর আগে ঋষিকার কান ফোটানোর যে ভিডিওটা ছিল ওইটাতে 30K ভিউজ হয়ে গেছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের সাপোর্ট ছাড়া এতটা দূর এগোতে পারতাম না। তো চলুন এখান থেকে ব্লগটা শুরু করি, আর ভিডিওটা কিন্তু এন্ড অবধি দেখবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। পৌঁছে গেলাম সিজার টাচ লেডিস বিউটি পার্লারে। এইখানেই প্রত্যেকবার ঋষুর হেয়ার কাট করানো হয়। আমরা পুজোর কিছুদিন আগে গেছি বলে তাই অতটা ভিড় ছিল না, ফাঁকাই ছিল। ফাঁকা ফাঁকাতে আমার ব্লগটাও ভালো হয়েছে, আর এছাড়াও ঋষুর হেয়ার কাটটাও খুব ভালোভাবে করানো হয়েছে। ওরা কিন্তু খুব ভালো হেয়ার কাট করে। সবার প্রথমে ওকে শ্যাম্পু করানো হলো। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সব ভিডিওটাই দেখাবো এই ব্লগে। তো ফার্স্টে শ্যাম্পু করানো হবে ভালো করে মাসাজ দিয়ে, এরপরে আরও কয়েকবার করানো হবে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আর কিভাবে শ্যাম্পুটা করানো হচ্ছে আর কিভাবে হেড মাসাজ দেওয়া হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো। মাঝে সাঝে কিন্তু ছোট হোক কিংবা বড় হোক, সবাইকে একটু হেড মাসাজ দরকার হয়। তাতে কি হয়, বডিটাও রিল্যাক্স হয় আর অনেকটা ফ্রেশ ফিল হয়। ছোটদের তো খুবই প্রয়োজনীয়, কারণ ওদের খেলাধুলায় মন থাকে, পড়াশোনার থাকে, অনেক চাপও থাকে তাদের পড়াশোনার। তো তার জন্য মাঝে সাঝে একটু মাসাজ করিয়ে আনা খুবই প্রয়োজনীয় পার্লারে গিয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ওয়াশ করানো হচ্ছে চুলটাকে। এই রকমই আরও কয়েকবার চলবে। তো দেখুন কি সুন্দরভাবে চুলটা ধুয়ে নেওয়া হচ্ছে ওর শ্যাম্পু করিয়ে। আর চুলটা যেহেতু অনেকটা থিক, তো ওর একটু বেশি টাইম লাগে। এরপর সেকেন্ড টাইম শ্যাম্পু নেওয়া হলো, তারপর আবার ভালো করে হেড মাসাজ দিয়ে শ্যাম্পুটা করানো হচ্ছে। তো ভালো করে আবার ওয়াশ করিয়ে নেওয়া হলো। আপনাদেরকে একটু সামনে দিয়েও দেখাবো যে কেমনভাবে মাসাজটা দেওয়া হচ্ছে। এরপর কিন্তু আরও একবার শ্যাম্পু নেওয়া হবে। তো দেখুন আরেকবার শ্যাম্পু করানো হচ্ছে, এটাই হচ্ছে লাস্ট। তার মানে টোটাল 3 বার শ্যাম্পু করানো হলো। একটু সামনে দিয়েও দেখুন যে কেমনভাবে মাসাজ করে দেয় ওরা। খুব ভালো প্রসেসিংয়ে মাসাজ করে দেয়। এত সুন্দরভাবে হেড মাসাজ করলে সবারই ঘুমও পেয়ে যাবে। তো হয়ে গেল ওর চুল ধোয়া। এরপরে দেখুন যে কি করানো হয়। এরপর সিরাম লাগিয়ে হেয়ারটা ভালো করে কম করা হবে। সো এখানে ঋষিকার হেয়ার কাট করা শুরু হয়ে গেছে। তো পার্লারের সোনালিদির সঙ্গে আমরা একটু আলোচনা করলাম যে কি হেয়ার স্টাইল ওকে দেওয়া যায়। তো ঋষিকার খুব ইচ্ছা ছিল যে পেছনেও ভি কাটিং করবে আর সামনেটা একটু ফ্রেঞ্চ কাট করবে। তো সোনালিদি বলল তো ওর চুল তো খুবই ঠিক আছে, মোটা আছে, তো যে কোনো হেয়ার কাটই ওর মুখে মানাবে, আর যে কোনো হেয়ার কাটও করা যাবে, সমস্যা দেয় যাদের পাতলা চুল।
তো বললো ঠিক আছে, আমি ওর পেছনে ভি কাটিং করে দিচ্ছি আর সামনেটা দেখছি কি কাটিং করা যায়, কারণ বেশি আবার একটু অন্যরকম কাটিং করলে বড় বড় ওদের মতো ভাব লাগবে মুখটা। তো ছোট্ট যখন কিউট একটা কোনো হেয়ার কাট সামনেটা দেওয়া হবে। তো আপনারা দেখুন পেছনের হেয়ার কাটটা করা হচ্ছে কীরকম লাগে, তারপর বাকিটা সামনে দেখাবো। এরপরে কি ঘটলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা এন্ড অবধি দেখবেন, না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। হঠাৎ চুল কাটতে কাটতে ঋষিকার কি হলো যে ও কাঁদতে শুরু করলো, তো ওটাই দেখার জন্য আমরা অপেক্ষা করছি। তো এরপরে যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু অডিওটা আমি মিউট করিনি, আপনারা সাউন্ডও শুনতে পারবেন আর দেখতেও পারবেন। ফ্রেঞ্চ করো না, এতটা যাতে আসে কয়েকটা চুল ব্যাস সামনে। ও হ্যাঁ করছি, ওটা শুকনো করলে শর্ট হয়ে যাবে। দেখ না, আমি বলেছি, আন্টিই বললো।
দেখ শুকনো হবে এ করবে, বেশি এ করো না পাকামো। আমাকে সম্প্রীতিকে নিয়ে আসতে হবে আন্টিকে দেখানোর জন্য। স্কুলের টিচার চিনতেই পারবে না। ওটা শুকনো হলে হয়ে যাবে না গো, ঠিকই আছে। না 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 আর শুনুন, টায়ার দিলে এমনি হয়ে যাবে, শুনবেই না। সব কিচ্ছু মিউট করবো, এই আওয়াজগুলো শোনাবো, স্কুলের টিচারকে পাঠাবো যে কিরকম বায়না করছিল। নেপালি লাগছে ওরকম, কোথাও যাওয়ার সময় একটু সানাই হয় জামা কাপড় নিয়ে। হেয়ার কাট তো হয়ে গেছে, সেটা আমি ভেবেছিলাম, কিন্তু না, এখনও বাকি আছে। এরপর ড্রায়ার দিয়ে চুলটা শুকনো করা হবে, তারপর এখনও ফাইনাল টাচ বাকি রয়েছে। তো এইখানে দেখতেই পাচ্ছেন দুটো মেয়ে মিলে ওকে ভালো করে ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে দিচ্ছে। তো একটু টাইম লাগে ওর চুলটা শুকনো করতে, কারণ অনেক ঠিক তো চুলটা, তাই। আর তারপরে ভালো করে কোম করানো হচ্ছে, তারপর দেখি যে কি করা হবে। এরপর স্ট্রেটনার দিয়ে চুলটাকে স্ট্রেট করা হলো। তারপর এখনও একটু কাজ বাকি আছে, ফাইনাল টাচ, একদম মাপটা দেখে ভালো করে হেয়ার কাটটা সেট করতে হবে। তো ভালো করে চুলটা আগে স্ট্রেট করে নিক, তারপরে বাকিটা করবে। আর আপনারাও জানাবেন কমেন্টে যে ওর হেয়ার কাটটা কেমন হয়েছে।
এইবার ফাইনাল টাচ দেওয়া হচ্ছে। এবার চুলটা নিয়ে ভালো করে মাপ দিয়ে যেই হেয়ার কাটটা বলা হয়েছিল ঠিক সেটাই করে দেওয়া হচ্ছে। খুবই সুন্দর কেটেছে সোনালিদি, থ্যাঙ্কস টু। আর এত সুন্দর হেয়ার কাট করে দিয়েছে, আর ঋষিকাকেও খুব সুন্দর লাগছে হেয়ার কাটটায়, বিশেষ করে সামনে হেয়ার কাটটা। এটা কিন্তু ওরই চয়েস করা, ওই বলেছিল এইভাবে কাটবে বলে। তো খুব সুইট লাগছে, খুব ভালো লাগছে হেয়ার কাটটা। আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো একটু পরেই। আর এই হচ্ছে ঋষিকার ফাইনাল লুক। তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের ঋষিকার হেয়ার কাট? সো গাইস, আজকের আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমাদের ভিডিওটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার ফিরে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।